নমস্কার সকলকে। সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। গুড মর্নিং কলসোনা, সবাইকে বলো গুড মর্নিং। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। বাই বাই। আজকে প্রায় অনেক মাস পরে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, পুরোটাই আমার জন্য। আমার প্রেগনেন্সিতে মনে আছে যে পুরো প্রেগনেন্সির মধ্যে দুবার আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল, তারপর আমার জন্য বিরিয়ানি বন্ধ। তো কি হয়েছে, মানে আমার তো 25 ডিসেম্বর বেবি হয়েছে, আর তার আগে আমাকে যখন আমার যেদিন 7 ছিল 13ই ডিসেম্বর, সেদিন আমার ডক্টরের কাছে লাস্ট চেক আপ ছিল। মানে সেদিন ডক্টর আমাকে বলে দেবে যে আমাকে মানে কবে ডেলিভারি ডেট দেবে, কবে অ্যাডমিট হতে হবে, চেক করে বলবেন উনি। এবার তার মধ্যেও একটা ব্যাপার আছে, আমার ইচ্ছে ছিল যে আমি নর্মাল ডেলিভারি করাবো। আর যেহেতু ঠাকুরের আশীর্বাদে আমার বাচ্চার সেরকম কোনো প্রবলেম ছিল না, মানে ও নিচে নেমে যায়নি বা ওপর উঠে যায়নি, একদম ঠিকঠাক পজিশানেই ছিল। আপা আমাকে ট্রাভেলও দিত না, তো আমি ভেবেই ছিলাম যে ও হয়তো জানুয়ারি মাস অবধি থেকে যাবে। তারপরেও আবার একটা ভয় কাজ করছিল যে যদি আবার মানে আগে হয়ে যায়। এবার তাতেও কোনো সমস্যা ছিল না, যে নর্মাল ডেলিভারি করলে তো ডক্টর যদি থাকে তাহলে তো আপনার কোনো অসুবিধাই নেই। কিন্তু আমার ডক্টর ওই ওনার মেয়ে ফরেনে থাকে, তো সেখান থেকে ওনার মেয়ে ছুটিতে আসছিল, শীতের ছুটি কাটাতে আর কি। তো তাই ম্যামরা একটা ভ্যাকেশন প্ল্যান করেছিল যে সবাই মিলে ঘুরতে যাবে। তো ম্যামরা ওরকম 28 তারিখ থেকে ডেটটা ঠিক করে নিয়েছিল। আমাকে তো ম্যাম তার আগে বলেছিল যে 13 তারিখে ডেলিভারি করাতে, কারণ ওরকম একটা প্ল্যান হচ্ছে। বা 13 তারিখে আমার তখন 37 উইকস পুরো হয়েছে। আর আমি তখন ঠিক করলাম যে না, আমার যদি সব কিছু ঠিক থাকে আমি কেন এত আগে ডেলিভারিটা করাবো। তারপর ম্যামের কাছে যেদিন চেক আপে যাই সেদিন ম্যাম বলেন যে না, আমাদের প্ল্যান ডিলে হয়েছে, তো 25শে ডিসেম্বর তোমাকে ডেট দিচ্ছি। এইভাবে আমি ডেট পেলাম। আচ্ছা এই দেখুন, এই বাটারটা না আমি পুচকুর জন্য কিনেছি। ও স্নান করে, তো এবার ও একদম না গামলায় বসে স্নান করতে চায় না, খুব কাঁদে। আর মাথায় ওর হাত দিলে এত বিরক্তি, মাথায় তো জলই দিতে দেয় না। তা আমাকে রোজ ওকে কোলে নিয়ে স্নান করাতে হয়। এবার রোজ আমি ভিজে যাই। তো সেই কারণে ভাবলাম যে এইটা কিনে দেখি, মানে ও থাকে নাকি এটার মধ্যে। যেহেতু ও শুয়ে শুয়ে স্নান করতে পছন্দ করে, তো তাই এটা কিনলাম। দেখি মানে ও স্নান করে নাকি আজকে প্রথমবার। কিনে কেমন লাগে ওর, ব্যবহার করে দেখতেই লাগবে। তো চলুন এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ডেলিভারির মাংস কতটা হয়ে গেল। যেরকম আপনাদের বললাম না যে খুব সিম্পলভাবে মাংস রান্না করে, মানে বিরিয়ানিটা একদম খুব সিম্পল খাবো, যেহেতু খুব গরম পড়েছে। আর এদিকে মনটা অনেক দিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছে। তো তাই সেরকম মানে খুব বেশি মশলা দিইনি। আর সমস্ত যা যা লাগে আর কি, রোজকার মশলাগুলো, যেমন আদা বাটা, মাংস রান্না করতে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে কড়াইয়ের তেলে গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসতে ওই মশলাগুলো মাখিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আর মাঝে আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশি, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছিলাম। আর কিচ্ছু না। আর পরিমাণ মতো যেরকম নুন। আর আলুটাও জানেন তো এরকম করে করলে না ভালো সিদ্ধও হয়ে যায়। আর আপনারা একবার করে দেখতে পারেন, আমি সবসময় ভেজে দিই, কিন্তু ভেজে না দিলেও অল্প পরিমাণে হলে না, নুন আর যদি ঠিকমতো দেওয়া হয়, মানে আলুতে ভালো করে নুন বৃদ্ধ হয়ে যায়। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে। আর বিরিয়ানির যা কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানির যে আতর, আর ওই রঙটা আমি দিই না, তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতেই হয়ে যাবে। তো এক লেয়ারে আমি এইভাবে ভাতটা সাজিয়ে নেব। হ্যাঁ, তো তারপর যেটা বলছিলাম, 25শে ডিসেম্বর তো আমাকে ম্যাম ডেট দিল। এবার তার মধ্যে এবার বাড়ি আসার পর, এবার আর তো 13 তারিখ গেছি, এবার 25-24 তারিখ আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো মাকে বললাম যে মা, আমার আর মানে লাস্ট যেটা খেতে ইচ্ছা করছে প্রেগনেন্সির আগে, তো সেটা হচ্ছে বিরিয়ানি। এমনিতেও না আমি পুরো প্রেগনেন্সিতে বাইরের খাবার পুরো অ্যাভয়েড করেছি, কারণ আমার কনস্টিপেশনের প্রবলেম ছিল। প্রচুর পরিমাণে শাক খেয়েছি, খুব বাড়ির খাবার দাবারই এরকম আমি খেয়েছি। কারণ জানতাম যে শাক খেলে, মানে জানি না মিথ নাকি যে বাচ্চা নাকি খুব ভালো চুল হয়। তা আমার ছেলের তো হয়েছে ভালো চুল, এবার শাকের জন্য হয়েছে নাকি সেটা বলতে পারবো না। আর শাক খেলে আপনার কনস্টিপেশন প্রবলেমের জন্য খুব ভালো, যার জন্য আর কি বাইরের হালকা পাতলা খাবারই বাড়িরগুলো খেতাম। বাইরেরটা আমাকে আমি খেতে চাইলেও মিঠুন আমাকে মানে দিত না, যে না আগে ঠিকঠাকভাবে হয়ে যাক তারপর দেবো।
তো এরকম বিরিয়ানি খেতে চেয়েছি, মা বলেছে হ্যাঁ দেবে, করে দেবে। এবার তার ঠিক মানে ডেলিভারির 4-5 দিন আগে আমার হঠাৎ করে রাত্রিবেলা একদিন প্রচুর শরীর খারাপ, সকাল থেকে প্রচণ্ড বমি হচ্ছে, পেট ব্যথা করছে, এমন পেটটা বমি করতে গিয়ে পেটে লাগছে, আমার মনে হচ্ছে যেন আজকেই ডেলিভারি হয়ে যাবে। মিঠুন অফিস চলে গেছে, মানে বেরিয়ে গেছে। ও আমাকে জিজ্ঞাসা করলো যে যাবো কি যাবো না বলো। আমি বললাম যে ঠিক আছে যাও। তার মধ্যেই এত শরীর খারাপ লাগছে, আমি ওকে বললাম তুমি বাড়ি আসো, আমার শরীর ভালো লাগছে না, আমি ম্যামকে ফোন করি। তো ম্যাম তারপর আমাকে বলে কি কি হয়েছে না হয়েছে সব কথা বলে, তারপর বললো না এটা লিভার পেন মনে হচ্ছে না, তোমার গ্যাসের প্রবলেম হয়েছে, তুমি ওষুধ খাও। তো আমাকে মেট্রোজেল দিল, আর তার সাথে প্যান্ডি দিল, আর একটা ওষুধ দিয়েছিল যে যদি প্যান্ডিতে কাজ না করে তখন ওইটা খাবে। তো যাই হোক, তারপর ওষুধ খেয়ে রেস্ট নিয়ে জল ঠল খেয়ে আমার সেদিনের মতো ঠিক হয়ে গেছিলো। তো তাই সেদিনের পর আমি সেদিন ভাবলাম এই নিয়ে বিরিয়ানি, তারপর মা আমাকে আর বললো যে আর একদম না, 4-5 দিন আছে, পাতলা ডাল সিদ্ধ ভাত খাবি, আর কিচ্ছু না, সুস্থভাবে বাড়িতে আয়, তারপর ঠিক বিরিয়ানি অনেক খেতে পারবি। তো এই করে আমার আর বিরিয়ানি খাওয়া হয়নি। আর সেদিন যেদিন মানে আমার শরীর খারাপটা হলো, সেদিন আমি বুঝেছিলাম যে আমি যদি মানে ম্যাম যদি থাকতো, আমার বেবি 40 উইক্সের হয়তো 2-3 দিন বেশি থেকে যেতে পারতো। কারণ আমার যে ভয়ানক রকম শরীর খারাপটা হয়েছিল, মানে যেরকম পেটের মধ্যে আমার ব্যথা করছিল, পেট বমি করতে গিয়ে তো পেটে টান লাগে না, ওই টানটাতেও যখন ও নিচে নামেনি, এত বমি করেছি, পেটে প্রেশার পড়ছে, তাহলে ও ঠিক আছে, ও ভালো আছে। তো এই জন্যই আমাকে সি সেকশন ডেলিভারি করাতে হলো। তো এই গল্প বলতে বলতে বিরিয়ানিও আমার প্রায় রেডি, এবার জাস্ট স্টিম হলেই হবে। তো রান্না তো ওখানে কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে ঠাকুর নমস্কার করতে এসেছি। কারণ আমার বাড়ির ঠাকুরকে আপনাদেরকে একবার দেখাই। এই যে আমাদের বাড়ির মা মনসা, মা সবার মঙ্গল করুক, ভালো করুক। এবার মাকে একটু পুজো দিয়ে নিই। সকালবেলা মা এসে ঠাকুরঘর পুজো মানে মুছে, তারপর ঠাকুরের বাসন মেজে ঠেজে ঠাকুর, গোপাল ঠাকুরকে আর মা মনসাকে খেতে দিয়ে গেছিলো। আর দুপুরে আমি একবার ঠাকুরকে একটু জল দিয়েছি। তো পুজো দিয়ে নিচে চলে এসেছি, মিঠুনও অপেক্ষা করছে, একসাথে আজকে ছুটির দিন, লাঞ্চটা একসাথেই হবে বলে। তো মাকে বললাম তাহলে তুমি একটু সার্ভ করে দাও। আর বিরিয়ানিটা এত সিম্পল করে করেছি, কিন্তু জানেন তো খুব ভালো হয়েছিল খেতে। আর ফয়েল পেপারটা দেওয়ার জন্য না খুব বেশি সময়ও লাগেনি, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর গরম হয়ে গেছিলো। তা আমার মা না মানে ভালো করে রান্না না করলে ভালো খায় না, কিন্তু মাও খেয়ে বললো যে বেশ ভালো হয়েছে। তা আপনারা একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ধন্যবাদ।